কেমন আছেন সবাই? তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আমি কিন্তু প্রায়ই এই নাস্তাটা বানাই বাচ্চাদের জন্য, বাচ্চারা পছন্দ করে। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা কিপ করে কেটে নিয়েছি, চিকেনের বুকের মাংসটা। তারপরে দিয়েছি আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, তারপরে একটু ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি আমি একটু জিরার গুঁড়ো আর আদা এবং অল্প একটু রসুন বাটা, যেহেতু এখানে মাংসটা অল্পই আছে। তারপরে দিয়েছি আমি 1 চামচের মতো সয়া সস আর দিয়েছি টমেটো সস। এখানে কিন্তু আমার টমেটো সসটা শেষ হয়ে গেছিলো, তাই যতটুকু পেরেছি ততটুকুই আমি বোতল থেকে নিয়ে নিয়েছি। নিয়ে আমি আবারও ভালোভাবে মাংসটাকে সব মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এটা রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য 1 থেকে 2 ঘন্টা। তারপরে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে কিন্তু আমার মশলা দিয়ে মেখে রাখা চিকেনটা আমি এখানে ভেজে নেব। এখন অল্প পরিমাণ তেল দিয়েছি, দিয়ে সবগুলা চিকেন আমি এখানে দিয়ে দিলাম। চিকেনের বুকের মাংসটা আমি সব সময় উঠিয়ে রেখে দেই আলাদা করে। বাচ্চাদের যে কোনো নাস্তায় কিন্তু এই বুকের মাংসটা অনেক কাজে লাগে, যেমন ধরেন পাস্তা তৈরিতে, নুডলস তৈরিতে, তারপরে সমোসা, সিঙ্গারা বা স্যান্ডউইচ বানাতেও কিন্তু লাগে, তারপরে মোমোতেও লাগে। এখানে কিন্তু আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি শসা কেটে নিয়েছিলাম, শসা কেটে তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি পাউরুটি। আমি কিন্তু পাউরুটি দিয়ে নাস্তাটা বানাচ্ছি। আমার বড় বাচ্চাটা কিন্তু চিকেনের যে কোনো আইটেম বানিয়ে দিলেই খেতে পছন্দ করে। ও অন্য কোনো নাস্তা বা মাছ এগুলো পছন্দ করে খুবই কম, ওকে জোর করে খাওয়ানো লাগে। তো এখানে কিন্তু আমি পাউরুটিটা কেটে নিয়েছি। পাউরুটি কেটে তারপরে উপরে আমি আমার চিকেনটা দিয়ে একটু কি ডেকোরেশন করে নিচ্ছি। চিকেন দিয়ে তারপরে শসা দিয়ে তারপরে সস দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে, তাই এত ফর্মালিটি না করে আমি আমার মতোই বানিয়ে নিয়েছি। দেখেন এখানে কিন্তু চামচ দিয়ে দিলে পড়ে যাচ্ছে, তাই এখানে আমি হাত দিয়েই বানিয়ে নিচ্ছি। বানিয়ে আমি সার্ভ করে নিব আমার বাচ্চাদের জন্য। এখানে কিন্তু আমার বড় বাচ্চাটা কিন্তু পছন্দ করে খেয়েছে, কিন্তু ছোটো বাচ্চাটা খায় নাই। ও শুধু পাউরুটি খেয়েছে আর চিকেনটা আলাদা করে খেয়েছে। তো কেমন হয়েছে আমার এই নাস্তাটা বানানো আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে তখন আমার ভিডিওটি দেখার জন্য। পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।